সবাইকে স্বাগত জানাচ্ছি ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের ক্রস এবং ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। প্রথমেই লিখছি ভেক্টর মাল্টিপ্লিকেশন। ভেক্টর মাল্টিপ্লিকেশনকে আমরা দু ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আজকের ক্লাসটা ভেক্টর মাল্টিপ্লিকেশনের একটা কুইক রিক্যাপ হতে চলেছে। খুব অল্প সময়ের মধ্যে প্রোডাক্টগুলোকে আমরা ডেসক্রাইব করব তোমাদের সামনে। কনসেপ্ট যতটা ম্যাক্সিমাম দেওয়া যায় তার চেষ্টা করব। ক্লাসটা পুরোটা দেখতে থাকো। আমি ভিডিও শেষে টাইম স্ট্যাম্পও দিয়ে দেবো, যার যেই জায়গাটা সমস্যা হবে সে শুধু সেই জায়গাটাও দেখে নিতে পারো। লাস্ট মোমেন্ট একটা রিভিশনের মতো আমি এটা করিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলে রাখি, ভেক্টরের মাল্টিপ্লিকেশন স্কেলারের মাল্টিপ্লিকেশন থেকে ডিফারেন্ট কোন জায়গায়। দুটো স্কেলার টার্ম ধরে নাও 2 এবং 3, তাদের মধ্যে যখন আমরা মাল্টিপ্লাই করতাম 2 3 6 হতো, সেটাও একটা স্কেলার টার্ম তৈরি হতো। কিন্তু ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর। সেই দুটো ভেক্টরকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এখানে দুটো চান্সেস আছে, রেজাল্টটা একবার স্কেলার তৈরি হতে পারে, রেজাল্টটা একবার ভেক্টর তৈরি হতে পারে। তো আমি কি রেজাল্ট বানাবো, স্কেলার বানাতে চাইছি না ভেক্টর বানাতে চাইছি, তার উপর বেস করে কিন্তু আমরা ভেক্টরকে মাল্টিপ্লাই করব। যখন আমরা উত্তরটা একটা স্কেলার বানাতে চাইছি তখন আমরা ডট মাল্টিপল করব, এবং যখন আমরা একটা ভেক্টর বানাতে চাইবো তখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো প্রশ্ন হচ্ছে আমরা কি কখন করব, কখন কোন মাল্টিপ্লিকেশনটা কাজে লাগাবো, তার জন্য কিন্তু রেজাল্টটা কি আনতে চাইছি সেই সম্বন্ধে আমাদের আগে থেকে একটা ক্লিয়ার ভিশন দরকার। ফর এক্সাম্পল, ধরো আমি ওয়ার্ক ক্যালকুলেট করতে চাইছি, ঠিক আছে? তো আমরা সবাই জানি ওয়ার্ক কীভাবে ক্যালকুলেট করতে হয়, ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করে। এবার লক্ষ্য করো, ফোর্স একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর, তাহলে ওদের মধ্যে মাল্টিপ্লিকেশনটা কী মাল্টিপ্লিকেশন হবে সেটা জানার জন্য ওয়ার্ক স্কেলার না ভেক্টর সেটা তোমাকে আগে থেকে জানতে হবে। ওয়ার্ক একটা স্কেলার টার্ম আমরা সবাই জানি, তাহলে রেজাল্টকে আমি একটা স্কেলার বানাতে চাইছি, তার মানে অবভিয়াসলি ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর দুটোকে আমাকে ডট মাল্টিপল করতে হবে, ঠিক আছে? এরকম। আবার ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো টর্ক ক্যালকুলেশন করতে চাইছি। আমরা সবাই জানি টর্ক মানে কি, কোনো বস্তুর ওপর একটা বল প্রয়োগ করলে বস্তুটার যদি ঘূর্ণন গতি সৃষ্টি হয় তাহলে প্রযুক্ত বলের মান এবং ঘূর্ণাক্ষ থেকে ওই প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্বের গুণফলকে টর্ক বলা হয়। তাহলে ফোর্স এখানে একটা ভেক্টর, আবার ওই লম্ব দূরত্বও তো একটা ভেক্টর। দুটো ভেক্টরের মাল্টিপ্লাই করে আমি টর্ক জন্ম দিচ্ছি। টর্ক কি? টর্ক আবার একটা ভেক্টর, তার মানে রেজাল্ট ভেক্টর তৈরি হচ্ছে। তার মানে ক্লিয়ারলি বুঝতে পারছি ফোর্স এবং ওই ডিস্টেন্সের গুণফলটাকে ক্রস মাল্টিপল করতে হচ্ছে আমাদেরকে, বোঝা গেল? তাহলে সেই বিশেষে আমরা এবার ডট মাল্টিপল এবং ক্রস মাল্টিপল নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে প্রথমেই আমি বলবো ডট মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট বলতে কী বোঝায় এবং কিভাবে সেটা করতে হয়, তার অ্যাপ্লিকেশন সব এক এক করে আলোচনা করব। ডট মাল্টিপ্লিকেশন, এটাকে ডট প্রোডাক্টও বলা হয়। যেহেতু রেজাল্ট একটা স্কেলার তৈরি হয় তাই একে স্কেলার প্রোডাক্টও বলা হয়। ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এদিকে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর ধরো বি ভেক্টর। দুটো ভেক্টরের অভিমুখ পরস্পর অন্যদিকে, এদের মধ্যে অভিমুখের কোনো মিল নেই, তার মানে কি এদের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে। তো সেই কোণটা কোথা থেকে পাবো? আমি দুজনকে প্যারালাল শিফট করে এ ভেক্টরের কাছে বি ভেক্টরকে প্যারালালি শিফট করে নিয়ে এলাম, দেখতে পেলাম ওদের মধ্যে ধরো থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তোমাকে বলে দেওয়া থাকবে এ ভেক্টরের ম্যাগনিটিউড এ, বি ভেক্টরের ম্যাগনিটিউড বি, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা। এই ডেটাগুলো তোমার কাছে প্রোভাইডেড থাকবে। তাহলে দুজনের ডট মাল্টিপল করলে সেটাকে রিপ্রেজেন্ট করবো কীরকমভাবে? এ ডট বি, ফর্মুলাটা হচ্ছে এর মড ভ্যালু বির মড ভ্যালু ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এইটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের মেন ফর্মুলা। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, এর সিগনিফিকেন্স কী, সেগুলো সব একটু পরে আলোচনা করে দেওয়া হবে। তাহলে ডট মাল্টিপল করতে হলে আমাদেরকে এই ফর্মুলাটা মেনে চলতে হবে। দুটো ভেক্টর যদি থাকে এ এবং বি, তাদের ডট মাল্টিপলের ফর্মুলা কি? এ বি কস থিটা, ঠিক আছে? এইবার লক্ষ্য করো প্রবলেমগুলো কীরকম আসবে। ধরো তোমাকে এ ভেক্টর দেওয়া আছে যার রূপটা এরকম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম দেওয়া আছে। আর বি ভেক্টর দেওয়া আছে ধরো i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ দেওয়া হলো। লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের ভেক্টর ফর্মটাই দেওয়া আছে, তাদের কিন্তু ম্যাগনিটিউড ভ্যালুগুলো কিন্তু দেওয়া নেই এবং মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেওয়া নেই। এখন ডট প্রোডাক্ট কীরকম ভাবে করব? সিম্পলি আমরা লিখব পাশাপাশি এ ডট বি, এ ভেক্টর যেটা দেওয়া আছে তুলে ফেলি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ
প্লাস 4k ক্যাপ, মাঝে ডটটা ক্লিয়ারলি দিতে হবে তোমাকে। দুটো ভেক্টর যখন গুণ করব আমরা, তখন কিন্তু এবার থেকে আমাদের স্যাঙ্গুইনভাবে কাজ করতে হবে। যেখানে সেখানে ডট, যেখানে সেখানে ক্রস দেওয়া যাবে না। ডট প্রোডাক্ট বললে ক্লিয়ারলি তোমাকে কিন্তু প্রশ্ন তোলার সময়, উত্তর লেখার সময় ডটটা ভালো করে দিতে হবে, যেন বোঝা যায় দেখে। আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ লিখলাম। এইবার আমরা দুটো টার্মের গুণ কীরকমভাবে করি? প্রথম টার্মটার সঙ্গে সবকটা টার্মের গুণ, দ্বিতীয় টার্মের সঙ্গে সবকটা টার্মের গুণ, তৃতীয় টার্মের সঙ্গে সবকটা টার্মের গুণ, আলটিমেটলি সবকটাকে সাম করে দিই মাঝখানে সাইন দেখে দেখে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হচ্ছে, 2 তার সঙ্গে আই ক্যাপের ডান দিকের সহগ কত? 1, মানে 2 গুণিত 1 মানে 2। কিন্তু আই ক্যাপের সঙ্গে আবার আই ক্যাপের একবার ডট হবে। একই রকমভাবে 2 এর সঙ্গে যখন পরের টার্মটা গুণ করছি, সহগগুলোর গুণ করলে কি হচ্ছে? 2 দুগুণে 4, কিন্তু আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট করতে হবে। একই রকমভাবে তার পরেরটায় 2 5 10, কিন্তু আই ক্যাপের সঙ্গে কে ক্যাপের একবার ডট হবে। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপকে ডট করলে কি হয়, আই এর সঙ্গে জে কে ডট করলে কি হয়, আই এর সঙ্গে কে কে ডট করলে কি হয়, সেটা তো আমাকে বার করে রাখতে হবে আগে থেকে। সেই কাজটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো। ভালো করে লক্ষ্য করবে, আমি ডান দিকে একটা সেকশন ড্র করে এইখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার মেন ফর্মুলা আগে লিখে রাখি, এ ডট বি, সেটা মানে কি বোঝায়? এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে মডিউলাস অফ এ, বি হচ্ছে মডিউলাস অফ বি। আমি এখন যেটা বার করতে চলেছি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট করলে কি হয়। আই ক্যাপ একটা ইউনিট ভেক্টর, তার ডিরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, তার মড ভ্যালু তার মানে কত? 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু কস, আই ক্যাপ মানে এক্স অক্ষ, আরেকটা আই ক্যাপও এক্স অক্ষের মধ্যে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, দুটোই তো একই ডিরেকশানে। কস 0 এর ভ্যালু 1, তার মানে আই ডট আই এর ভ্যালু কত হলো? 1। একই রকমভাবে জে ডট জে এর ভ্যালুও তাহলে কত হবে? মডিউলাস ভ্যালু তো দুটোরই 1 ইন্টু কস, তাদেরও মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তার মানে সেটারও মড ভ্যালু 1। একই রকমভাবে কে ডট কে আর করে দেখাচ্ছি না, ডিরেক্টলি লিখে দিচ্ছি 1। বোঝা গেল? তার মানে ডট প্রোডাক্ট ক্যাপগুলো নিজেদের মধ্যে যখন ডট হচ্ছে, তখন তার ভ্যালু কত হচ্ছে? 1 1। এইবার আমি দেখছি মিক্সড টার্মগুলোর ক্ষেত্রে গুণ কীরকম হবে। মানে আই ক্যাপের সঙ্গে জে ক্যাপকে যদি আমি ডট করি, আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপের মড ভ্যালু 1, জে ক্যাপের মড ভ্যালু 1, কস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? আই ক্যাপ কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর, জে ক্যাপ ওয়াই ডিরেকশানে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কস 90 এর ভ্যালু কত? 0। দেখো মিক্সড টার্ম যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডট মাল্টিপ্লিকেশনের ভ্যালু 0। একই রকমভাবে তাহলে জে ক্যাপ ডট কে ক্যাপ কত হবে? সেটাও 0। আই ক্যাপ ডট জে কে ক্যাপ কত হবে? সেটাও হবে 0। বোঝা গেল? ডট মাল্টিপ্লিকেশনের বিউটিটা এখানে, শুধুমাত্র নিজেদের মধ্যে গুণগুলো হচ্ছে। দেখো শুধু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তাদের মধ্যে গুণগুলো যদি করি তবে হবে, মিক্স হয়ে গেলেই সঙ্গে সঙ্গে 0। বলে রাখা ভালো, ডট প্রোডাক্টের ক্ষেত্রে উত্তরটা কি তৈরি হচ্ছে? একটা স্কেলার। দেখতেই পাচ্ছ এ বি কস থিটা, যেখানে এ একটা স্কেলার, বি একটা স্কেলার, কস থিটা তো স্কেলার টার্ম তৈরিই হবে। তাহলে এ ডট বি যা মিন করবে, বি ডট এও তাই মিন করবে। আলটিমেট রেজাল্ট তো একটা স্কেলার তৈরি হচ্ছে। 2 এর সঙ্গে 3 গুণ করা যায়, 3 এর সঙ্গে 2 গুণ করাও তা। তার মানে আই ক্যাপ ডট জে ক্যাপ যদি 0 হয়, জে ক্যাপ ডট আই ক্যাপও 0 হচ্ছে। এইবার দেখো আমার যে প্রবলেমটা আমি করছিলাম সেইখানে এবার ব্যাক করে আসি। তাহলে এই প্রবলেমে আমি এ ভেক্টরের সঙ্গে যখন বি ভেক্টরকে মাল্টিপ্লাই করছি, শুধু আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলেই হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলেই হবে, এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করলেই হবে। কেননা মিক্সড টার্মগুলোর গুণফল তো 0, আমি আগে থেকেই জানি, তো সেগুলো করারই দরকার নেই। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যখন ডট হচ্ছে, নিজেদের মধ্যে ডট মানে তো 1, শুধু সহগগুলোকে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 2, তার সঙ্গে এইখানে আই ক্যাপের সহগ কত? 1, তার মানে 2, প্লাস জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ যখন ডট হবে, শুধু সহগগুলোকে গুণ করলেই পেয়ে যাবো, কেননা জে ক্যাপ ডট জে ক্যাপ তো 1। তাহলে 3 এর সঙ্গে 2 গুণ হয়ে গেলে 6, প্লাস কে ক্যাপের ক্ষেত্রে 4 এর সঙ্গে 5 গুণ হবে 20। তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল 28। ক্লিয়ার? দেখো উত্তরটা কিন্তু একটা স্কেলার টার্ম তৈরি হয়ে গেল, কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নেই। বোঝা গেছে? এভাবে আমরা ডট মাল্টিপ্লিকেশন করি। এইবার আমি আসবো ডট মাল্টিপ্লিকেশন কনসেপ্টটা কি, মানে হচ্ছেটা কি ব্যাপারটা। একটা ম্যাথমেটিক্স না হয় বুঝলাম, ইনার কনসেপ্ট তো বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমি আবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো আমি আবার ভেক্টর দুটোকে লিখছি। একটা ভেক্টর ছিল এ এবং আরেকটা ভেক্টর ছিল বি, তাদের মধ্যে আমি ডট প্রোডাক্ট করেছি। ফর্মুলা কি হচ্ছে? এ বি কস থিটা। ওকে, আমরা কিন্তু অলরেডি কম্পোনেন্ট ডিভিশনটা শিখে এসেছি এর প্রিভিয়াস ক্লাসে। আরেকবার তাও মনে করিয়ে দিই। ধরো বি ভেক্টর এদিকে আছে এবং এ ভেক্টর এদিকে আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এর দিকে বি এর কম্পোনেন্ট কি হয়? বি কস থিটা, ঠিক না? এবং বি এর দিকে এর কম্পোনেন্ট কি হবে? এ কস থিটা,
ঠিক আছে, এই লজিকটা আমি মাথার মধ্যে রেখে এইবার আমার মেন ডটের ফর্মুলার দিকে তাকাই চলো। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা ছিল, আমি তাহলে ওটাকে এরকম লিখতে পারি এ ইন্টু বি কস থিটা। ঠিক, আবার এরকমভাবেও লিখতে পারি এর কাছে কস থিটাটাকে পাঠিয়ে দিলে এ কস থিটা ইন্টু বি। এইখানে বি কস থিটা তার মানে কি বোঝাচ্ছে, এর দিকে বি এর কম্পোনেন্ট। বোঝা গেল, এর দিকে বির কম্পোনেন্ট। একই রকমভাবে এ কস থিটা তাহলে কি বোঝাবে, বির দিকে এর কম্পোনেন্ট। তাই না? তাহলে ডট প্রোডাক্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বার করতে পারি বা কিসের নলেজ পাচ্ছি, একটি ভেক্টরের দিকে আরেকজনের কম্পোনেন্ট বার করা। এবার কম্পোনেন্ট জিনিসটাকে আরেকটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। ভালো করে একটা জিনিস ভেবে দেখো, ধরো আমার কাছে একটা লাঠি আছে, সিম্পল একটা লাঠিকে আমি একটা তলের ওপর বাড়ির মেঝের ওপর ধরে রেখেছি একটা অ্যাঙ্গেল করে। ঠিক আছে, ওপর থেকে যদি আলো পড়ে লাঠিটার ওপর, তাহলে মেঝেতে তার ছায়া পড়বে না? লাঠিটাকে আমি মেঝের ওপর একটা অ্যাঙ্গেল করে রেখেছি, মানে মেঝের সঙ্গে লাঠির একটা কোণ তৈরি হয়েছে, থিটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। লাঠিটাকে যদি আমি একটা ভেক্টর ভাবি, তাহলে মেঝের সঙ্গে তার থিটা কোণ থাকলে মেঝের দিকে তার কম্পোনেন্ট কত, ওই লাঠির ভ্যালু দৈর্ঘ্য ইন্টু তার কস থিটা। সেটাই তো তার ছায়ার সঙ্গে ম্যাচ করে যাবে, ঠিক না? ওপর থেকে আলো পড়েছে, নিচে মেঝের ওপর ছায়া পড়েছে, তার মানে আমি কম্পোনেন্টকে ভাবতে পারি যার কম্পোনেন্ট সেটা অন্য দিকের ওপর ছায়ার মতো পড়ছে, এরকমভাবে ভাবতে পারি না? তার মানে ডট প্রোডাক্টে হচ্ছে কি, যখন আমি বি কস থিটা ভাবছি, আমি তাহলে এরকমভাবে নিজেকে বোঝাতে পারি যে বি কস থিটা হলো এ এর ওপর বি এর ছায়া, একই রকমভাবে এ কস থিটা হলো বি এর ওপর এর ছায়া। তাহলে ডট প্রোডাক্টের ইনার কনসেপ্ট হচ্ছে একটি ভেক্টরের ওপর আরেকটা ভেক্টরের প্রজেকশন ফেলা। ছায়াকে ভালো কথায় বলা হয় প্রজেকশন, ঠিক আছে? একটা ভেক্টরের ওপর আরেকটা ভেক্টরের প্রজেকশন ফেলা। প্রজেকশন কথাটা আগেও তোমরা জানো নিশ্চয়ই, সিনেমার পর্দায় যেমন স্ক্রিনের ওপর প্রজেক্টর দিয়ে আলো ফেলা হয়, ছাপ ফেলা হয়, সেটাকে প্রজেক্টর বলা হয়, প্রজেকশনের কাজ করে যেহেতু। তো ক্রস প্রোডাক্টের ইনার কনসেপ্ট হচ্ছে প্রজেকশন ফেলা। বোঝা গেছে, একজনের দিকে আরেকজনের প্রজেকশন। এইবার আমরা ক্রস প্রোডাক্টের যে ডট প্রোডাক্টের যেহেতু আমরা কনসেপ্টটা মোটামুটি গেইন করে ফেললাম, এবার আমরা তার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব, কোন কোন কাজে আমরা ডট প্রোডাক্টকে ইউজ করতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি হেডিং লিখছি অ্যাপ্লিকেশন বলে। মেন ফর্মুলাটা আশা করি এতক্ষণ মুখস্থ হয়ে গেছে, এ ডট বি মানে এ বি কস থিটা, ঠিক আছে? এক নম্বর অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ নির্ণয়। দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ নির্ণয়। লক্ষ্য করো, এ ডট বি তার ভ্যালুটা হচ্ছে এ বি কস থিটা। ওইখান থেকে যদি আমি থিটার ভ্যালুটা বার করতে চাই, কীরকমভাবে বার করব? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমি এরকম লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি লেখা যায়, এবং থিটা ইকুয়াল টু এখান থেকেই বেরিয়ে যাবে, তাহলে কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এবার ভেক্টর ফর্ম যদি দেওয়া থাকে এ ডট বি করা, তো এবার আমরা মুখে মুখে করতে পারবো, শুধু আই এর সহগগুলোর গুণ প্লাস জে এর সহগগুলোর গুণ প্লাস কে এর সহগগুলোর গুণ। আর এ বলতে বোঝাচ্ছে এর ভেক্টর থেকে তার মড ভ্যালু বার করতে হবে, বি বলতে বোঝাচ্ছে বি এর ভেক্টর ফর্ম থেকে তার মড ভ্যালু বার করতে হবে। ওইখান থেকে এই ফর্মুলায় পুট করে দিলে আমরা কিন্তু ইজিলি থিটার মান বার করে ফেলতে পারবো। একটা এক্সাম্পল করে দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি বুঝতে পেরে যাবে। জাস্ট একটু আগেই যে অঙ্কটা আমি করেছিলাম, এ ভেক্টরের একটা রূপ তুলে নিচ্ছি, 2y ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ লিখলাম এটা। বি ভেক্টর ইকুয়াল টু ধরো লিখলাম আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, র্যান্ডাম একটা ভ্যালু লিখছি। তোমাকে বলেছে ফাইন্ড থিটা বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ আর বি এর মাঝখানে থিটা অ্যাঙ্গেলটা তোমাকে খুঁজে বার করতে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমি কি করব, লিখে ফেলবো ফার্স্টে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ঠিক আছে? এইখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। লক্ষ্য করে দেখো, ওপরে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট হয়েছে, ভেক্টর ফর্মগুলো তো চোখের সামনে দেখতেই পাচ্ছি, তাদেরকে ডট করলে কি হবে, মুখে মুখে আই এর সহগের সঙ্গে আই এর সহগ গুণ, মানে 2 ইন্টু 1 মানে 2, জে এর সহগ ছিল 3, এইখানে জে এর সহগ -1, তার মানে -3,
4 2 তার মানে +8 ডিভাইডেড বাই এ মানে মডিউলাস অফ এ ভেক্টর কোথা থেকে পাবো √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 2 স্কোয়ার মানে 4 প্লাস 9 মানে হয়ে যাচ্ছে 13 13 প্লাস 16 মানে 29 ইন্টু √বি মানে বি এর মড √1 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার মানে 112 প্লাস 4 করলে কত হয়ে যাচ্ছে 6 ব্যাস ওপরটাকে সলভ করে নিলে হয়ে যাচ্ছে 7 ডিভাইডেড বাই √29 ইন্টু 6 এটাকে সলভ করো ক্যালকুলেটরের সাহায্যে যেই ভ্যালুটা আসবে তারপর থিটা ইকুয়াল টু কী করে নেব কস ইনভার্স সেই ভ্যালুটা এখান থেকে আমার ফাইনাল অ্যান্সার বেরিয়ে যাচ্ছে বোঝা গেল এইরকমই সিম্পল হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশনটা দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করা এইবার এইখান থেকেই আমরা পরবর্তী অ্যাপ্লিকেশনটা একটু বোঝার চেষ্টা করব সাপোজ থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি a ডট বি ইকুয়াল টু এবি কস থিটা ওইখানে থিটার ভ্যালু 90 পুট করলে কস 90 ইকুয়াল টু 0 সেই ক্ষেত্রে a ডট বির ভ্যালু তাহলে কত আসবে 0 তো যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমি দেখিয়ে ফেলি যে তার উত্তরটা 0 চলে আসছে আমি তাহলে কনফার্ম হয়ে যাচ্ছি না তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি এইখান থেকেই আমাদের পরবর্তী অ্যাপ্লিকেশন আসছে দুটি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার কিনা চেক করা 2 নম্বর অ্যাপ্লিকেশন দুটি ভেক্টর লম্ব কিনা পরীক্ষা করা ঠিক আছে দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে থিটার ভ্যালু 90 ডিগ্রি তখন a ডট বি করলে কি হবে এ বি কস 90 সেটা কত 0 তার মানে জাস্ট দুটো ভেক্টরকে আমরা ডট করব সেটা ইকুয়াল টু 0 হয়ে গেলেই বুঝে যাব যে দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার একটা এক্সাম্পল দিই এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে অঙ্ক কীরকম আসবে কোশ্চেনটা দেওয়া থাকবে এরকম ধরো এ ভেক্টর ইকুয়াল টু 2a i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু ধরো a i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3a k ক্যাপ এরকম দেওয়া আছে তোমাকে বলা হলো ফাইন্ড এ একটা ধ্রুবক তার ভ্যালুটা ফাইন্ড করো যাতে এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর হয় এর ভ্যালুটা ফাইন্ড করো যার জন্য এ বি এর উপর পারপেন্ডিকুলার হয় এটা তোমাকে বার করতে হবে তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি এ পারপেন্ডিকুলার টু বি যদি হয় এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে যাবে এটা আমি আগে থেকে জানি এবার বাম পক্ষে আমি কি করব শুধুমাত্র এই ভেক্টর ফর্মগুলোকে দেখে দেখে ডট প্রোডাক্ট করে নেব সেটাকে ইকুয়াল টু 0 করে দেবো ডট করলে কি হবে 2 এর সঙ্গে a গুণ হলে 2a স্কোয়ার 3 এর সঙ্গে -2 তার মানে -6 4 এর সঙ্গে 3a প্লাস 12a ইকুয়াল টু 0 2 দিয়ে একটু ভাগ করে নিচ্ছি তার মানে a স্কোয়ার প্লাস 6a মাইনাস 3 ইকুয়াল টু 0 এইখান থেকে সলভ করো যেভাবে ইচ্ছা করতে পারো মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো শ্রীধরাচার্য করতে পারো মিডল টার্ম হবে না দেখতেই পাচ্ছি শ্রীধরাচার্যটা হয়ে যাবে করলে এর দুটো ভ্যালু পাবো সেই দুটো ভ্যালুই হবে আমার শর্ত এর ওই দুটো ভ্যালুর জন্যই এই সূত্রটা এই শর্তটা খেটে যাবে ঠিক আছে এরকমভাবে অঙ্ক করতে হয় 2 নম্বর অ্যাপ্লিকেশন আমরা শিখে ফেললাম এইবার আসছি লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাপ্লিকেশন যেটা কিন্তু কম্পিটিটিভের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং বোর্ডসেও কিন্তু এই প্রবলেমটা আসে আমি তোমাদেরকে ডট প্রোডাক্টের কনসেপ্টটা যখন দিচ্ছিলাম বলেই দিয়েছিলাম না কস কম্পোনেন্ট মানেই বুঝতে পারছি অন্য জনের ওপর তার ছায়া পড়েছে ঠিক আছে যেটাকে আমি প্রজেকশন বলেছিলাম তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে দুটো ভেক্টর তুলে দেওয়া থাকবে দিয়ে বলবে একজনের ওপর আরেকজনের প্রজেকশন বার করো তো কিভাবে করব লজিকটা আমি বুঝিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা আগে তুলে রাখছি অ্যাপ্লিকেশন নাম্বার 3 ফাইন্ড প্রজেকশন of any vector on other vector প্রজেকশন এই যে কথাটা এটার আরও কতগুলো সমার্থক শব্দ আছে প্রজেকশনকে অনেক সময় স্কেলার কম্পোনেন্ট বলা হয় কেন প্রজেকশন মানে জাস্ট একটা ছায়া তার কোনো অভিমুখ থাকবে না শুধুমাত্র তার মড ভ্যালুটাই আমরা বার করব ওই জন্য সেই কম্পোনেন্টটাকে আমরা স্কেলার কম্পোনেন্ট বলছি কম্পোনেন্টের স্কেলার টার্মটা মানে শুধু মানটা আরও একটা নাম বাংলায় যেটাকে বলা হয় প্রশ্ন যদি বাংলায় থাকে অভিক্ষেপ
অভিক্ষেপ, ঠিক আছে? তাহলে এই তিনটে নাম, প্রজেকশন, স্কেলার কম্পোনেন্ট বা অভিক্ষেপ, তিনটেই একই কথা মিন করছে। অঙ্কটা দেওয়া থাকবে কীরকম, ডিরেক্টলি সেটা দেখিয়ে আমি বোঝাচ্ছি। ধরো তোমাকে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, ওপরে আরেকটা দিয়ে দিচ্ছি, প্লাস কে ক্যাপ দিয়ে দিচ্ছি। তোমাকে বলেছে ফাইন্ড প্রজেকশন অফ বি অন এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন বার করতে বলেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে আগে নলেজটা আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি, যেটা কনসেপ্ট থেকে আমরা পেয়েছিলাম। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা লিখতে পারি। বি এর প্রজেকশন এ এর উপর, তার মানে বি এর কস কম্পোনেন্ট বি কস থিটাকে বোঝাচ্ছে ওইটা, বি এর প্রজেকশন অন এ। এইখানে কোশ্চেনটায় আমাকে সেটাই বার করতে বলেছে, মানে বি কস থিটার ভ্যালুটাই বার করতে বলেছে। দেখে নাও কীরকমভাবে করছি। তাহলে বি কস থিটা ইকুয়াল টু কোথা থেকে পাবো, এ ডট বি, এই এটাকে তার নিচে ডিভাইড হয়ে যাবে, ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে ওপরে দুটো ভেক্টরের ডট ডিভাইডেড বাই যেদিকে প্রজেকশন ফেলতে চাইছি সেদিকের মড ভ্যালুটা। এটাকে আমি এরকমভাবেও লিখতে পারি, এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হয়েছে, মানে আমি কি পেয়েছি বলো তো, ওটাকে এ ক্যাপ বলতে পারি না? যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাই তো, তাহলে ওটা হচ্ছে এ ক্যাপ ডট বি। কেমন? তাহলে যে ভেক্টরের যেদিকে কম্পোনেন্ট বার করতে চাই, ভেক্টরকে সেদিকের ইউনিট ভেক্টর দিয়ে ডট করে দাও, মনে রাখার ছোট্ট উপায়। কেমন? যদি তোমাকে এরকম একটা এক্সাম্পল দিই, ধরো এফ ভেক্টর আর ডি ভেক্টর দেওয়া আছে, বলা হলো ডি ভেক্টরের এফ এর দিকের কম্পোনেন্ট বার করো, তাহলে কীরকমভাবে করবো, ডি ভেক্টরকে এফ এর দিকের ইউনিট ভেক্টর দিয়ে ডট, যে দিকে ফেলবো সেদিকের ইউনিট ভেক্টর দিয়ে ডট করে দেবো, মনে রাখার ছোট্ট টিপস, ঠিক আছে? তো যাই হোক, আমি এবার আমার অঙ্কটায় ব্যাক করে আসি। তাহলে আমার অঙ্কটায় আমাকে কী বার করতে বলেছে, ফাইন্ড প্রজেকশন অফ বি অন এ, মানে এর দিকে, তাহলে বিকে এর ক্যাপ দিয়ে ডট করে দেবো। কীরকমভাবে সেটা করব, এর ক্যাপটা আগে বার করতে হবে আমাকে, তাই না? তো সেটা করছি, চলো। এ ক্যাপ ইকুয়াল টু কী হবে, এ ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই তার মড ভ্যালু কত হবে, রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই রুট 4 9 13 1 14, ঠিক আছে? এটা হয়ে গেল। তাকে এবার আমি কি করব, বি ভেক্টর দিয়ে ডট করে দেবো। তাহলে এ ক্যাপ ডট বি ভেক্টর যদি করি, 1/√14টাকে বাইরে বার করে রাখো। এ ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট বি ভেক্টরের ভ্যালুটা কি দেওয়া আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ডট প্রোডাক্ট তো খুবই সিম্পল, শুধু সহগগুলোর গুণ, তার মানে 1/√14 থাকবে ব্র্যাকেটের মধ্যে, 2 এর সঙ্গে i এর সহগ 1, তার মানে 2, 3 এর সঙ্গে j এর সহগ -1 মানে -3, কে এর সঙ্গে কে করলে 1, তাহলে উত্তর কত হয়ে গেল, 0, ঠিক আছে? উত্তর 0 বেরিয়ে গেল, সেটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। একটু কনসেপ্টের দিকে আসা যাক। এর ডিরেকশন এ ক্যাপ দ্বারা বোঝাচ্ছে, বি ভেক্টরের ডিরেকশন বি এর ভেক্টর ফর্মটা দেওয়া আছে, তাদের ডট প্রোডাক্ট করে 0 চলে এলো। এইখান থেকে কি নলেজ গেন করতে পারলাম আমরা বলো তো, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সঙ্গে কীরকমভাবে আছে, এর ঠিক আগের অ্যাপ্লিকেশনে যেটা পেয়েছিলাম, পরস্পর পারপেন্ডিকুলার, ঠিক আছে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার তারা। যাই হোক, তাহলে এরকমভাবে আমরা প্রজেকশনটা বার করব। এবার অঙ্ক করতে করতে যখন তোমরা একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে, তখন একদম ডিরেক্টলি এই ফর্মুলাটা থেকে স্টার্ট করে দিতে পারবে। ধরো দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ধরো এরকম দেওয়া আছে, এটাকে এফ ভেক্টর বলে দিলাম, এটাকে ওই ডি ভেক্টর বলে দিলাম। তাহলে ডি এর দিকে এফ এর কম্পোনেন্ট কীভাবে বার করবো, স্কেলার কম্পোনেন্ট ডি এর দিকে, তার মানে এফ ভেক্টর ডট ডি ক্যাপ করে দেবো। একদম এই লাইনেই সবগুলো তুলে নেবে, এফ এর ভেক্টর ফর্ম তুলে নেবে, ডি এর ক্যাপ করার সময় মাঝে ডট দিয়ে ডি এর ভেক্টর ফর্ম ডিভাইডেড বাই মডিউলাস অফ ডিটা একবারে লিখে নেবে। এই পাশাপাশি ভেক্টর ফর্মের সঙ্গে ভেক্টর ফর্মের ডটটা করবে, আর নিচে মড ভ্যালুটা ভাগ থাকবে। যেরকমভাবে স্টেপ জাম্প করতে হয় ওরকমভাবে তোমরা নিজেরাই তো রাস্তা খুঁজে নাও স্টেপ জাম্পের বেসিকটা ক্লিয়ার থাকলে স্টেপ জাম্প করানো শেখাতে হয় না, ওগুলো নিজেরাই ছাত্ররা করে নেয়, ঠিক আছে? তাহলে আমরা এইখানে কি শিখলাম, একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের উপর প্রজেকশন বা স্কেলার কম্পোনেন্ট বার করা, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে শেখাবো ভেক্টর কম্পোনেন্ট কিভাবে বার করতে হয়। স্কেলার কম্পোনেন্ট বার করে ফেলেছি,
সেই স্কেলার কম্পোনেন্টটাকেই ভেক্টর কম্পোনেন্টে রূপান্তরিত করার জন্য কি করতে হবে, তাকে অভিমুখ দিতে হবে। আর যে কোনো স্কেলার টার্মকে ভেক্টরে পরিণত করার জন্য অভিমুখ এনে দেয় কে, একটা ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টর গুণ করে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে সেই ইউনিট ভেক্টরটা পাবো বা কে ইউনিট ভেক্টরটা দেবে আমাকে, বুঝিয়ে দিচ্ছি 4 নম্বর অ্যাপ্লিকেশন দিয়ে। ফাইন্ড ভেক্টর কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্ট of any vector along বা on other vector। আবার একই রকম ভাবে এদিকে ধরো একটা a ভেক্টর দেওয়া আছে, এদিকে একটা b ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল জানো তুমি থিটা, ঠিক আছে। এর দিকে b এর স্কেলার কম্পোনেন্ট কি হবে, b cos থিটা, কেমন, সেটা স্কেলার কম্পোনেন্ট, তাকে ভেক্টর কম্পোনেন্টে পরিণত করব কিরকম ভাবে, একটা অভিমুখ দিতে হবে। স্কেলার কম্পোনেন্টটা কার ওপর এসে পড়েছে, এর ওপর, তাহলে অভিমুখ যদি দিতে হয় এর দিকের অভিমুখ দিয়ে দিতে হবে, আর এর দিকের অভিমুখ বোঝাবে কে, এ ক্যাপ, ঠিক না। এইবার আমি অলরেডি বি কস থিটা কীভাবে বার করতে হয় বলে দিয়েছি, একজনের ওপর আরেকজনের প্রজেকশন কীভাবে বার করতে হয়, যার দিকে ফেলছি তার ডট ইউনিট ভেক্টর, তাহলে সেইটাকে আবার ভেক্টর কম্পোনেন্ট বাড়াতে হলে যে দিকে ফেলেছি আবার তার একটা ইউনিট ভেক্টর গুণ। দেখো লাস্টে যে গুণটা আমি করলাম, এই যে গুণটা করেছি তার সঙ্গে আগের গুণটার মাঝখানে কি ডট বা ক্রস কিছু দিয়েছি আমি, দিইনি। কেন দিইনি বলো তো, প্রথম ব্র্যাকেটের মধ্যে যে গুণটা হয়েছে সেটা তো অলরেডি স্কেলার মাল্টিপল করে একটা স্কেলার তৈরি হয়ে গেছে। স্কেলারের সঙ্গে ভেক্টর তো নর্মালি গুণ হয়, সে মাঝে ডটও দাও ক্রসও দাও কিছুই মিন করে না, আর কিছু নাও দাও তাতেও গুণই বোঝায়। দুটো ভেক্টর ভেক্টর যখন গুণ করছো অবভিয়াসলি কিন্তু তখন মানে অবশ্যই মাঝখানে একটা সিম্বল তোমাকে দিতেই হবে, ডট বা ক্রস কী করছো সেই অনুযায়ী, ঠিক আছে। স্কেলারের সঙ্গে ভেক্টরের সেরকম কোনো ঝামেলার ব্যাপার নেই। তাহলে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, কোনো একটা ভেক্টরের দিকে অন্য একটা ভেক্টরের যদি স্কেলার কম্পোনেন্ট বার করতে চাই, তাহলে যে দিকের কম্পোনেন্ট বার করছি সেদিকের ইউনিট ভেক্টর ডট হয়ে গেল, সেটাকেই ভেক্টর কম্পোনেন্ট বাড়াতে হলে সেই দিকেরই আবার ইউনিট ভেক্টর আবার একটা গুণ হয়ে যাবে তার সঙ্গে, ঠিক আছে। এটা মনে রাখার শর্ট ট্রিক। আরেকবার তাহলে দেখিয়ে দিই, ধরো এ ভেক্টর দেওয়া আছে এরকম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে ধরো i ক্যাপ প্লাস j ক্যাপ, কেমন। তোমাকে বললো এ ভেক্টরের বি এর দিকের ভেক্টর কম্পোনেন্ট বার করতে হবে, কীরকমভাবে বার করব, তাহলে প্রথমে এ ভেক্টরের বি এর দিকের স্কেলার কম্পোনেন্ট এইটা, তাকে ভেক্টর কম্পোনেন্ট বানানোর জন্য আবার একটা বি ক্যাপ, ঠিক। তাহলে প্রথমেই আমি ভ্যালুগুলো পুট করে নিচ্ছি, এ ভেক্টরের ভ্যালু কী দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ডট বি ক্যাপটা তুলে নিই, বি ক্যাপ মানে বি ভেক্টর ডিভাইডেড বাই তার মান, বি ভেক্টর কত i ক্যাপ প্লাস জে ক্যাপ বাই তার মান রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2, এইটা থাকছে আমার প্রথম কাজ হলো। এটা হলো এ ভেক্টর ডট বি ক্যাপ, আবার একটা বি ক্যাপ দিয়ে গুণ করতে হচ্ছে, মানে আবার একটা i ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই রুট 2 হয়ে গেছে। প্রথমে ব্র্যাকেটের কাজটা করে ফেলি, ওপরের ডট প্রোডাক্টটা আগে সেরে ফেলো, i এর সঙ্গে i গুণ হলে 2, j এর সঙ্গে j হলে প্লাস 3, কে তো ওদিকে নেই তার মানে 0 ডিভাইডেড বাই রুট 2, আর ওদিকে আছে আমার i ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট 2, তাহলে করলে কি হলো, নিচে রুট টু 2, 2 প্লাস 3 মানে 5, i ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক আছে। i ক্যাপ প্লাস জে ক্যাপ চলে এসছে মানে আলটিমেট অ্যান্সারটা কি এসছে, একটা ভেক্টর। দেখো ভেক্টর কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। এর আগের বারে যেটা করেছিলাম তাতে রেজাল্টটা কি আসছিল, জাস্ট একটা স্কেলার ডিজিট, ওই জন্য ওটা স্কেলার কম্পোনেন্ট ছিল। তাহলে স্কেলার কম্পোনেন্ট এবং ভেক্টর কম্পোনেন্ট কীভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছো তোমরা। তিনটে অ্যাপ্লিকেশনই দেখিয়ে দিয়েছি, তিনটে চারটে অ্যাপ্লিকেশন দেখিয়ে দিয়েছি। ডট প্রোডাক্ট কাজে লাগিয়ে তাহলে প্রথম অ্যাপ্লিকেশন কি, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করা যায় কস থিটার সাহায্যে। আচ্ছা, তারপর দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার কিনা সেটা প্রমাণ করা যায়। লাস্ট কি দেখতে পেলাম, একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের দিকে প্রজেকশন বা অভিক্ষেপ বা স্কেলার কম্পোনেন্ট বার করা, সেটাকেই আবার ভেক্টর কম্পোনেন্ট করে দেওয়া। বোঝা গেল তো। তো এরকমভাবে ডট প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। ডট প্রোডাক্টের একটা ছোট্ট একটা স্পেশাল জিনিস একটু দেখিয়ে রাখি, অলরেডি আমি বলেই দিয়েছিলাম এ ডট বি যা মিন করে বি ডট এও তাই মিন করে। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট, সেইটাকে যদি আমি ওই ভেক্টর দিয়েই আবার মাল্টিপল করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দিয়েই যদি আমি ডট মাল্টিপল করি তাহলে কি হবে, এটা একটু বোঝাবো তোমাকে। তার জন্য ডান দিকে আগে এই জিনিসটা দেখিয়ে দিই, ধরো এ ভেক্টরকে এ ভেক্টর দিয়েই ডট করলাম, কি হবে এ ইন্টু কস থিটা,
দুটোই তো সেম ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল তাহলে কত হবে? দুজনেরই অভিমুখ একই দিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সেটা তাহলে কি হলো? cos 0 মান 1, a ইন্টু a মানে a স্কোয়ার। তাহলে যে কোনো ভেক্টরকে তার নিজের সঙ্গেই যদি ডট মাল্টিপল করি, জাস্ট তার ম্যাগনিটিউডে স্কোয়ার হয়ে যাবে। একই রকমভাবে তাহলে বি ভেক্টর ডট বি ভেক্টর কী হবে? বি স্কোয়ার। তাহলে তুমি বুঝতেই পারছো এখানেও দুটো ভেক্টর সেম, তাদের ডট মাল্টিপল করলে কি আসা উচিত? উত্তরটা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে মান হবে সেই মানের স্কোয়ার, এইটা উত্তর আসার কথা। চেক করে নিচ্ছি ওটা আসছে কিনা। চলো চেক করা যাক। তাহলে প্রথমে নর্মালি যেরকমভাবে আমরা বাচ্চাদের মতো গুণ করি সেরকমভাবে করবো, মানে এর সঙ্গে এর ডট এ প্লাস এর সঙ্গে বি এর ডট মানে এ ডট বি প্লাস বির সঙ্গে এর ডট প্লাস বি এর সঙ্গে বি এর ডট হলো। দেখো এর সঙ্গে এর ডট মানে কি? এ স্কোয়ার প্লাস এ ডট বি আর বি ডট এ দুটো তো সেম, তার মানে 2 এ ডট বি, আবার এ ডট বি মানে এ বি কস থিটা প্লাস বি ডট বি মানে বি স্কোয়ার। এটা তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এটা মানে কি? এটা মানেই তো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড ভ্যালু, ঠিক না? সেই মড ভ্যালুর স্কোয়ার। দেখো মনে করিয়ে দিচ্ছি, ভেক্টর অ্যাডিশন নিশ্চয়ই মনে আছে তোমাদের। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা যদি রেজাল্টেন্ট ভেক্টর আর হয়, সেই আর এর ভ্যালু কি হয়? মড ভ্যালু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা হয় না? এইখানে তো রুটটা নেই, তার মানে নিশ্চয়ই কি হয়েছে? আর স্কোয়ার হয়েছে, আর এর মড ভ্যালু স্কোয়ার হয়েছে। আর আর এর মড ভ্যালু মানে কি? এ প্লাস বি এর মড ভ্যালু। তাহলে দেখো যেটা বার করছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। এরকমভাবে ডট মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? মোটামুটি একটা কুইক রিভিশনের মধ্যে পুরো ডট মাল্টিপ্লিকেশন আমি সেরে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন নিয়ে কথা বলবো, পরপর দেখতে থাকো।